সিলেটে শীতের সবজির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে স্থানীয় জাতের গোয়ালগাদ্দা শিমের। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন এই শিম যাচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। শিম রফতানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। এছাড়া কৃষকরাও হচ্ছেন উপকৃত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি চাহিদা বৃদ্ধি পাওয়ায় গোয়ালগাদ্দা শিম চাষ নিয়ে কৃষকদের মাঝেও আগ্রহ বাড়ছে। প্রতিদিন প্রায় ৫ টন শিম বিভিন্ন দেশে রফতানি হচ্ছে বলে জানিয়েছেন জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শীতকালে সিলেটের প্রায় সবকটি উপজেলায় গোয়ালগাদ্দা শিমের চাষ হয়ে থাকে। বিশেষ করে গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় এই জাতের শিমের চাষাবাদ হয়ে থাকে বেশি। গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ি ইউনিয়নে এই জাতের শিম বেশি উৎপাদন হয়ে থাকে। গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ি ইউনিয়নে এই জাতের শিম বেশি উৎপাদন হয়ে থাকে। একসময় এই শিমের চাহিদা সিলেটের মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্যান্য জাতের শিমের চেয়ে গোয়ালগাদ্দা শিম বেশি সুস্বাদু হওয়ায় এর সুনাম ধীরে ধীরে দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই শিমের চাহিদা বেড়ে যায়। বিদেশে সিলেটে অধ্যুষিত এলাকাগুলোতে গোয়ালগাদ্দা শিমের চাহিদা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় রফতানিকারকরা তাদের রফতানি পণ্যের তালিকায় যুক্ত করেন এই শিম। গেল কয়েক বছর ধরে গোয়ালগাদ্দা শিম ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্তত ১৩টি দেশে রফতানি হচ্ছে। জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সিলেটের কৃষকদের কাছ থেকে শিম সংগ্রহ করে তা প্রথমে বাছাই করা হয়, পরে প্রক্রিয়াজাত করে ঢাকা ও চট্টগ্রাম থেকে তা ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রফতানি হয়। মুস্তাফিজুর রহমান জানান, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোয়ালগাদ্দা শিম রফতানি হয়ে থাকে। প্রতিদিন গড়ে প্রায় ৫ মেট্রিক টন শিম রফতানি হয়ে থাকে। বিদেশে বাঙালি অধ্যুষিত শহরগুলোতে গোয়ালগাদ্দা শিমের চাহিদা বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর ৫৫৫ হেক্টর জমিতে গোয়ালগাদ্দা শিম চাষ হয়েছে। আগামী বছর ৬০০ হেক্টর জমিতে গোয়ালগাদ্দা শিমের চাষ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৮৫ মেট্রিক টন শিম উৎপাদিত হবে বলে আশা করছে গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিস। বাণিজ্যিকভাবে এই শিমের চাষের সাথে গোলাপগঞ্জ উপজেলায় প্রায় ৪৫০ পরিবার যুক্ত রয়েছে। কৃষকরা জানান, গোলাপগঞ্জ উপজেলার পুরকায়স্থ বাজার ও চৌধুরী বাজারে হাটের দিন কৃষকরা গোয়ালগাদ্দা শিম নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা ভালো জাতের শিম কিনে সেগুলো রফতানিকারকদের কাছে পৌঁছে দেন। সবুজ আহমদ নামের এক ব্যবসায়ী জানান, তিনি স্থানীয় হাট থেকে শিম কিনে সেগুলো ঢাকায় পাঠিয়ে দেন। সেখান থেকে রফতানিকারকরা শিম কিনে বাছাই ও প্রক্রিয়াজাত করে রফতানি করে থাকেন। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের কৃষক আবুল হোসেন জানান, তিনি এবছর ৯০ শতক জায়গায় গোয়ালগাদ্দা শিমের চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে প্রায় লাখ টাকা। পুরো মৌসুমে তিনি অন্তত ৩ লাখ টাকার শিম বিক্রি করতে পারবেন বলে আশাবাদী। গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাশরিফুল আলম জানান, চলতি বছর ৫৫৫ হেক্টর জমিতে গোয়ালগাদ্দা শিম চাষ হয়েছে। আগামী বছর ৬০০ হেক্টর জমিতে গোয়ালগাদ্দা শিম চাষের উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৮৫ মেট্রিক টন উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।